বিয়ানীবাজার থানার নবাগত ওসি মোহাম্মদ আশরাফুজ্জামানের সাথে মতবিনিময় করেছেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের দায়িত্বশীলরা। মঙ্গলবার সন্ধ্যায় ওসির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নির্মূলে সাংবাদিকসহ উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন। বিয়ানীবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহিম পদোন্নতি পেয়েছেন। সোমবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তাকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম মাসিক সভা গত ৫ জানুয়ারি রোববার সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, সহসাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারি, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশরাফ আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান জিলানি, কার্যকরী সদস্য হারুন চেয়ারম্যান, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারি, মনসুর আহমদ ও হাসান খান। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত সিদ্ধান্তের মধ্যে অন্যতম বাংলাদেশ সেন্টার বাংলাদেশ ভবন ক্রয়ের বিষয়ে সকলে ঐক্যমত্য প্রকাশ করেন। জকিগঞ্জের কৃতি সন্তান আল্লামা মুকাদ্দাস আলী আর নেই। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ বুধবার বিকাল 4:30টায় জকিগঞ্জের সোনাসার সংলগ্ন পূর্ব মাঠে অনুষ্ঠিত হয়। লোপাছড়া পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে লোপাছড়া লোড আনলোড শ্রমিক ইউনিয়ন রেজিস্টার্ড নং সিলেট ৮০ এর উদ্যোগে এক বিশাল মানববন্ধন কানাইঘাট উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।